আহায়া মাহবুদ মৌলারে কি নামি লহিম ডকবু তোমারি কি নামি লইয়া ডাকিলে তোমারে জীবনের গুণা ঝইরা যাই কি নামি লইয়া ডাকিব তোমারি আগে ডাইকাছিল এব্রাহিম নবী নমরুদের আগুনে তিনি গেলেন গোসলি আগুনে হাইলা ফুলে বাগিছে এব্রাহিম নবী জলে নারা কি নামি লইয়া ডাকিব তোমারি আমার মা সকল আমার ভাই সকল প্রথমত আল্লাহর প্রশংসা করিব লাগিব যে আল্লাহ তাআলা বরখন দিছেন আকাশ সৃষ্টি করিছে দুনিয়া সৃষ্টি করিছেন হে আল্লাহর প্রশংসা করিব লাগিব হে আল্লাহর প্রতি আমি কইছো আলহামদুলিল্লাহ হে আল্লাহর প্রশংসা করিব লাগিব মার বন্ধু সকল পিছত মনত রাখিব লাগিব যে নবীকে সৃষ্টি নকরিলে দুনিয়ার ভিতর কোনো কিছুই নহলহেঁতেন চন্দ্র সূর্য নহলহেঁতেন গছ গছি নহলহেঁতেন মানুহৰ সৃষ্টি নহলহেঁতেন সেই নবীর প্রতি আমি কইছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী কইছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি জানিয়া রাখা তোমালোকৰ ঘৰৰ ওচৰত যদি এটা পানীৰ খাল থাকে খালৰ ভিতৰত 5 বাৰ গা ধোৱা তোমালোকৰ হয়তো কোনো মলিন থাকিব পাৰে আবু হুরায়রা কলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমালোকৰ ঘৰৰ ওচৰত যদি এটা পানীৰ খাল থাকে এই খালৰ ভিতৰত যদি আমালোকে 5 বাৰ গা ধোম আমালোকৰ হয়তো কোনো মলিন থাকিব নোৱাৰে আমার নবী কলে আবু হুরায়রা তুমি জানিয়া রাখা যেনেকুৱা 5 বাৰ গা ধুলে গোসল করিলে কোনো হয়ত মলিন থাকিব নোৱাৰে ঠিক তেনেকৈ 5 ওয়াক্ত নামাজ পড়িলে তার কোনো গুনাহ থাকিব নোৱাৰে সুবহানাল্লাহ মোর বন্ধুসকল মনত রাখিব লাগিব আমি কি কৰিছো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ কৰিছে আমি কিমান ওয়াক্ত পড়িছিলো মনত রাখিব লাগিব হাসরের ময়দানত প্রথমে আমার আল্লাহ হিসাব গ্রহণ করিব বিশ্বের মানুষ আমি কোরআন নাজিল করেছিলাম হাদিস নাজিল করেছিলাম নামাজ দিছিলাম তোমার কেউ নামাজ পড়া নাই আজি নামাজের হিসাব দিয়ে সুবহানাল্লাহ মোর বন্ধু সকল মই অসমৰ আমি নাম যে কৈছো আপোনালোকে নামাজ পঢ়িব নামাজৰ কথা কোরআনৰ ভিতৰত আছে আমাৰ আল্লাহ কৈছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বিশ্বের মনত রাখিব লাগিব নিশ্চয় নামাজে বিভিন্ন বিয়া কাম খারাপ কামৰ পৰা মানুহক বিৰত কৰি ৰাখে সুবহানাল্লাহ মোর বন্ধুসকল মনত রাখিব লাগিব যেতিয়া আপোনালোকে নামাজ পড়িব তেতিয়া অন্তত পরিষ্কার হয়ে যাব সুবহানাল্লাহ নামাজের পিছত তাসবিহ তেলাওয়াত কৰিব লাগিব 100 বার সুবহানাল্লাহ পড়িব লাগিব 100 বার আস্তাগফিরুল্লাহ পড়িব লাগিব 100 বার আলহামদুলিল্লাহ সূরা পড়িব লাগিব সুবহানাল্লাহ এইবিলাক পড়িলে কি হ'ব অন্তত পরিষ্কার হয়ে যাব যেতিয়া আপোনালোকে তাসবিহ তেলাওয়াত কৰিব তেতিয়া আমাৰ আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব সুবহানাল্লাহ মোর বন্ধু তার প্রিয় তাই আছেন এজন মানুহক দান খয়রাত কৰিব লাগিব নামাজৰ পিছত দানৰ বিষয় মই কৈ আছো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর সম্মুখত হাজির হৈ গৈছে আমার নবী কৈছে আবু বকর তুমি হুঁশিয়ার হৈ যোৱা তুমি সাবধান হৈ যোৱা তুমি যে মোর সম্মুখত আহিছা ঘৰৰ ভিতৰত তুমি কি ৰাখি আহিছা
আরে আবু বকর কলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মই আপোনাৰ ওচৰত আহিছোঁ ঘৰৰ ভিতৰত আৰে কোনো খাদ্য থৈ অহা নাই মাত্ৰ আল্লাহৰ নাম এবং ৰসুলৰ নাম ঘৰৰ ভিতৰত থৈ আহিছোঁ সুবহানাল্লাহ বিশ্ব নবী মই কি কৰিছোঁ সকলো ধন সম্পত্তি টকা পইচা যিমান ঘৰৰ ভিতৰত আছিল সকলো টকা পয়সা নবীগণ আল্লাহ সন্তুষ্ট করার কারণে মই দান করে দিল সুবহানাল্লাহ ইমান পয়সা পাতি টকা পয়সা আবু বকর সিদ্দিকের ঘৰত আছিল গোটেই কি দান করে দিছিলেন মোর বন্ধু সকল ইমান মানে মাদ্রাসাত কালেকশন করি আছে মাদ্রাসার কারণে মসজিদের কারণে দ্বিতীয় গাঁৱে গাঁৱে যায় আপনাকে মসজিদ গাঁৱে টকা পয়সা দান করিব সুবহানাল্লাহ ইমান মাদ্রাসা বিশ্বর জমিনে আছে বন্ধুসকল দান খয়রাত কৰিব লাগিব যেতিয়া আপোনালোকে মাদ্রাসা দান কৰিব ল'ৰা ছোৱালী আছে তেওঁলোকে পঢ়ি আছে দান কৰি আছে যিমান দিনলৈকে পঢ়িব ইমান দিনলৈকে আপোনালোকে যেতিয়া কবৰত যাব কবৰত নেকি পাই থাকিব সুবহানাল্লাহ বন্ধুসকল আৰু এটা মই কথা কৈ আছোঁ আপোনালোকে যেতিয়া ৰাতি শুই থাকিব শুই শুই কি কৰিব ঈশা নামাজটা পঢ়িব লাগিব ঈশা নামাজ পঢ়াৰ পিছত আৰু এটা নামাজ আছে এইটো দেখিব এই 2 রাকাত নামাজ পঢ়িব লাগিব নাওয়াইতু আন উসালি লিল্লাহি তাআলা রাকাতে সালাতে সালাতুল হাজত মুতাওয়াজ্জিহিন নাজিয়াতুল কাবাতে শরীফাত আল্লাহু আকবার এই 2 রাকাত নামাজ তাহলে পড়ি দরুদ শরীফ পড়ি আল্লাহর ওচৰত কান্দাকাটি কৰিব দুটা হাত আল্লাহর ওচৰত উঠাইব আর রাব্বুল আলামিন মই কি কৰিছোঁ 2 রাকাত সালাতুল হাজত নামাজ পঢ়িছোঁ মোর এইটো আশা এইটো আকাঙ্ক্ষা যে পূরণ করে দিয়া আমার আল্লাহ কইছে বিশ্বের মানুষ যেতিয়া তোমালোকে সালাতুল হাজত নামাজ পড়িবা নাওয়াইতু আন উসালি লিল্লাহি তাআলা রাকাতে সালাতে সালাতুল হাজত মুতাওয়াজ্জিহিন ইলা জিহাতিল কাবাতে শরীফাত আল্লাহু আকবার এই নামাজে তোমালোকে পড়িবা পড়ি দুটা হাত উঠাইবা আমার আল্লাহ দোয়া কবুল করে নিব তোমার মনের ভিতরে কি আশা আকাঙ্ক্ষা আছে এইটো আল্লাহ পূরণ করে দিব সুবহানাল্লাহ কিমান এজনী তিরোধাই কান্দি আছে মোর ল'ৰা ছোৱালী নাই মোর ল'ৰা ছোৱালী হোৱাই নাই আরে কান্দি আছে আর ল'ৰা ছোৱালীর কারণে কোনো তিরোধাই যদি কান্দি থাকে আল্লাহ তাহার যে 2 রাকাত সালাতুল নামাজ পড়িছো মই এটা ল'ৰার দরকার পড়িছে ছোৱালী দরকার পড়িছে তুমি কি করা গর্ভত পেটত এটা ল'ৰা দিয়া সুবহানাল্লাহ আল্লাহ ল'ৰাই দিয়া দিব সুবহানাল্লাহ ছোৱালী দি দিব কারণ বুখারী হাদিসের ভিতরত আছে আমার নবী কইছে 1 নম্বর হাদিস প্রথম হাদিস আমাকে দেখিব বুখারী হাদিস বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল আমালু বিন্নিয়াত আমার নবীর কথা কেতিয়াও মিছা হব নোৱাৰে আমার নবী বুখারী হাদিসের ভিতরে কইছে বিশ্বের মানুষ সাহাবাকর মত লাগিব ইন্নামাল আমালু বিন্নিয়াত তোমালোকে নিয়াত করিবা নিয়াতের উপর সকলো কাম নির্ভর করিব সুবহানাল্লাহ কোনোবাই যেন মানে নিয়ত কৰিছে আমি হজ কৰিবলৈ যাম হজৰ কাৰণে কিমান টকা পইচা সংগ্ৰহ কৰিছে আমাৰ নবী কৈছে কিমান কষ্ট কৰিছে লাখ লাখ হাজাৰ টকা সংগ্ৰহ কৰিছে হজ কৰিবলৈ যাব আমাৰ নবী কৈছে বুখারী হাদিসের ভিতৰত আল্লাহ তেওঁক হজ লৈ যাব সুবহানাল্লাহ নিয়ত ভাল কৰিব লাগিব হিংসা কিনি অহংকাৰ পৰিত্যাগ কৰিব লাগিব মোৰ বন্ধুসকল মাহকত তোমালোকে ওনার স্বামীর সেবা করিব লাগিব স্বামীর ভরির তলত জান্নাত আছে আমার নবী কইছে হাদিসত পাইছো আমার নবী কইছে ও মহিলাসকল আত্রে তোমালোকে হোনা স্বামীর যিটো আদেশ কৰি যিটো নিষেধ কৰিছে যিটো আদেশ কৰিছে সেইটো মানি চলিব লাগিব যিটো নিষেধ কৰিছে সেইটো কেতিয়াও কৰিব নোৱাৰিবা আরে পিছে স্বামীর সেবা করিব লাগিব স্বামীর সেবা কৰিলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ মোর বন্ধুসকল মই আমির হামজা কৈ আছো অসমত থাকো বসবাস করে গোৱালপাৰা ডিস্ট্রিক্টত থাকক কিমান হাদিস কোন বয়ান কৰি আছো আপোনালোকে শুনি আছে কিন্তু আমল কৰিব লাগিব বন্ধুসকল কবৰৰ কথা একবাৰ চিন্তা কৰা কেনেকৈ থাকিবা কবৰৰ ভিতৰত মাসকল বন্ধুসকল কেনেকৈ থাকে মাটিৰ তলত চিন্তা কৰিব লাগিব সেই মাটিৰ তলত কেনেকৈ থাকিবা আৰে সেই মাটিৰ তলত মুচুই নাই খেতা নাই বালিশ নাই কেনেকৈ থাকিবা এই মাটিৰ তলৰ কথা চিন্তা কৰিব লাগিব বন্ধুসকল এই কথা আপোনালোকে ভালদৰে জানে আর
মারিতে মানুহে কবরত থুই যায় তেতিয়া কয় কি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাগুলো নাকি ভাল ধরে জানে। এই কথা 100 বার চিন্তা করিব। কেনেকৈ মাটির তলত থাকিম, মাটির কবরত কেনেকৈ থাকিম। যেতিয়া মৃত্যুর কথা স্মরণ করিব তেতিয়া 5 ওয়াক্ত নামাজ চাই যাব। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহক বিশ্বাস করিব লাগিব। অন্তরে বিশ্বাস করিব আল্লাহ যাচ্ছে, আল্লাহ আকাশ সৃষ্টি করেছে, আল্লাহ কি করেন রাজত্ব দান করিব পারে, রাজত্বকারী নিব পারে, সকলোখিনি কৰিব পাৰে। এই কথাখিনি মনত ৰাখিব লাগিব। মোৰ বন্ধুসকল, মই যিখিনি ক'লো ভুল হ'লে ক্ষমা কৰিব। আখিৰু দাৱানা আনিল হামদুলিল্লাহি ৰাব্বিল আলামিন।